প্রশ্ন ১। ইসলামের ইতিহাসে কোন নবী আল্লাহর নির্দেশে একটি বিশাল নৌকা বা কিস্তি তৈরি করেছিলেন যাতে তিনি ঈমানদার মানুষ এবং প্রতীকী প্রাণীর একজোড়া করে তুলে নিয়ে মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন? ক। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম, খ। হজরত হুদ আলাইহি ওয়াসাল্লাম, গ। হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে ক। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম যখন শুকনো মরুভূমিতে বিশাল নৌকা বানাচ্ছিলেন তখন মানুষ তাকে দেখে হাসাহাসি করত, কিন্তু যখন আল্লাহর আজাব হিসেবে মাটি ও আকাশ থেকে পানি আসা শুরু হল তখন শুধু তার নৌকায় থাকা মানুষ ও প্রাণীরাই রক্ষা পেয়েছিল। বলা হয় এই নৌকায় ৮০ জন ঈমানদার মানুষ ছিলেন এবং নৌকাটি দীর্ঘ ৬ মাস ভেসে থাকার পর জুদি নামক পাহাড়ের চূড়ায় গিয়ে থেমেছিল। প্রশ্ন ২। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন তার কওমসহ মরুভূমিতে তৃষ্ণার্ত ছিলেন তখন তিনি তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করার পর সেখান থেকে কয়টি পানির ঝর্ণা প্রবাহিত হয়েছিল? ক। ৭টি, খ। ১০টি, গ। ১২টি। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে গ। ১২টি। মরুভূমিতে যখন বনি ইসরায়েলরা পানির জন্য হাহাকার করছিল তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরে তার লাঠি দিয়ে আঘাত করলেন। মুহূর্তেই সেখান থেকে ১২টি স্বচ্ছ পানির ধারা বেরিয়ে এলো, যাতে ১২টি গোত্র নিজেদের মধ্যে ঝামেলা না করে আলাদাভাবে পানি পান করতে পারে। ওই লাঠিটি দিয়েই তিনি লোহিত সাগরকেও ২ ভাগ করেছিলেন। প্রশ্ন ৩। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কে শাহাদাত বরণ করেছিলেন? ইসলামের প্রথম শহীদ কে? ক। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, খ। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু, গ। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সদাকায় জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে ক। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন আম্মার ইবন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মা। আবু জাহেল তাকে ইসলাম ত্যাগ করার জন্য প্রচণ্ড নির্যাতন করে, কিন্তু তিনি ঈমানের ওপর অটল থাকেন। শেষ পর্যন্ত আবু জাহেল ক্ষিপ্ত হয়ে বর্ষার আঘাতে তাকে শহীদ করে দেয়। এভাবেই একজন নারী ইসলামের ইতিহাসে প্রথম শহীদের মর্যাদা লাভ করেন। নবীজি তাদের পরিবারকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আপনি যদি সত্যিই ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।